আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। মিষ্টি আলুর চাষ করে বাম্পার ফলন পেয়েছে খুলনার রূপসা এলাকার 2 কৃষি উদ্যোক্তা। আগ্রহ বাড়ছে স্থানীয় বেকার যুবকদেরও। এবং বিদ্যুতের কাজ করতে গিয়ে দুহাত হারিয়ে পঙ্গু বরিশালের রাজমিস্ত্রি সিরাজ। অসহায় পরিবারটিকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা। ঈদ মোবারক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খুলনার রূপসার শ্রীরামপুর এলাকার কৃষক নিয়াজ শরীফ ও আরিফুল ইসলাম উপজেলা কৃষি অফিসের পরামর্শে 2 একর জমিতে মিষ্টি আলুর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন তারা। অন্যান্য ফসলের তুলনায় মিষ্টি আলুর চাষ করে লাভবান হওয়ায় তারা খুশি। আগামীতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনা রয়েছে এই কৃষি উদ্যোক্তাদের। খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন, জানাবেন অর্ণব নাসির। মিষ্টি আলু চাষে অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ অনেক কম, ফলে কৃষকদের অল্প খরচে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বিঘা প্রতি তাদের উৎপাদন খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 হাজার টাকা, সেখানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। ফলে প্রতি বিঘাতে লাভ হচ্ছে 5 থেকে 6 গুণ টাকা। অন্যান্য ফসলের তুলনায় মিষ্টি আলু একটি লাভজনক ফসল, তাই আমি এবছর 1 একর জমিতে মিষ্টি আলু চাষ করেছি। এটা একটা পুষ্টিকর খাবার, এটা আমি নিজেই খাচ্ছি, অন্যজনকে খাওয়ার আবেদন জানাচ্ছি। তাদের সফলতা দেখে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। অনেক লাভজনক ফসল, এটা ভালো ফসল হয়েছে, এই দেখে আমিও উদ্বুদ্ধ হয়েছি। সামনের বার আমিও এই আলু চাষ করব। আগামীতে মিষ্টি আলু চাষে আরও বিস্তৃতি ঘটবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। আমরা এখানে আশা করছি যে আগামীতে এই ফসলটি করে অন্যান্য আমাদের রূপসা উপজেলাতে অন্যান্য জায়গায়ও এর চাষাবাদটা বেশি বিস্তৃতি পাবে। চলতি বছরে রূপসা উপজেলায় 19 হেক্টর জমিতে উন্নত মানের মিষ্টি আলু চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামীতে আরও কৃষকরা এগিয়ে আসবেন এমন মনে করছেন সকলে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দা সিরাজ হোসেন 3 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হারান 2 হাত। পরে চিকিৎসার শেষ জায়গা হয়েছে জমিসহ জমানো অর্থ। বর্তমানে সিরাজের স্ত্রীর টেইলারের কাজেই কোনোরকম চলছে 3 জনের সংসার। অসহায় এই পরিবারটি চেয়েছেন সরকার ও বিত্তবানদের সহায়তা। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাবেন সুরেশিমা। বরিশাল সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডে রুইয়ারপুলে অন্যের জায়গায় বসবাস করেন সিরাজ হোসেন। 2021 সালে সিএনপি পুলের আরেকান্দা এলাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় কারেন্টের মেইন লাইনে লেগে 2টি হাত পুড়ে যায় তার। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। পরে 2 হাত কেটে ফেলতে হয়। চিকিৎসায় জায়গা জমি সহ জমানো অর্থও শেষ হয়েছে সিরাজের। এখন তার স্ত্রী বাসায় টেইলারের কাজ করে কোনো রকম চালান সংসার। দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে দুটোটা হাত কাটা ফেলানো লাগে। সরকারের কাছে মধ্যবিত্ত উচ্চ লেভেলের মানুষের কাছে আকুল আবেদন করি যে যাতে আমার কিছু সাহায্য করে, আমি একটা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে চাই। টেইলারি ব্যবসাটা বড় পরিসরে করতে সরকার সহ বিত্তবানদের সহায়তা চেয়েছেন সিরাজের স্ত্রী সহ স্বজনরা। আমার ছেলে তো অচল হয়ে গেছে, এখন এই নাতিটা লইয়া বড় সমস্যার ভিতরে। টেইলার্সের কাজ করে কোনো রকম জীবন চলে, এতে আমাদের আর কি কষ্ট হয় খুব। এখন সরকার থেকে যদি আমার হাজবেন্ডের কোনো সাহায্য করতো, একটা মূলধন দিয়ে একটা ব্যবসা ধরাই দিত, তাহলে আমরা ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে একটু থাকতে পারতাম। প্রতিবন্ধী ভাতা সহ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক। সে যদি কিছু করতে চায়, স্বাবলম্বী হতে চায়, সেই বিষয়ে আমরা নজর রাখবো। সর্বোপরি তার পাশে জেলা প্রশাসন থাকবে, সমাজসেবা অধিদপ্তর থাকবে। আবেদন করলে বিধি মোতাবেক সহায়তা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের কাছে আবেদন করে আমরা সেটা বিধি মোতাবেক সহযোগিতা করার চেষ্টা করব। শুধু আশ্বাসের বাণী নয়, বিত্তশালী সহ সরকারি সহায়তায় স্বাবলম্বী হবে সিরাজ, পাবে সুস্থ সুন্দর একটি জীবন, এমন চাওয়া সিরাজ ও স্বজনদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ঢলের পানি প্রবেশ করেছে শহর থেকে গ্রামাঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন 6 লাখ মানুষ। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সেই সাথে প্লাবিত হচ্ছে শহর থেকে গ্রাম। ইতিমধ্যে ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, উত্তর আরপিন নগর, কাজীর পয়েন্ট সহ বেশ কিছু এলাকার সড়ক।
একই সাথে তলিয়ে গেছে শহরের পার্শ্ববর্তী এলাকা হাসননগরের 50টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে ভয়াবহ অবস্থা 2022 সালের বন্যারও কথা মনে হয় যায়, এখন শরীরে রোমা দাঁড়াই যায়, মানে এমন ভয়াবহ অবস্থা। বাসায় এখন বর্তমানে আটু পানি, তো পানি বাড়ানো খুব আমরা বিপজ্জনক, আমরা বুঝতে পারতেছি না অন্য সামনে যে চলাচল করতে আমরা আপনার এই তো এইভাবে চলতেছি, পানি প্রচুর পানি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে, এরপর প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই শুকনো খাবারের জন্য আমাদের শুকনো খাবার মজুদ রয়েছে। দেশ বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ভিন্ন ধর্মী গরু র্যালি। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান আয়োজকদের। বিরতির পর আরও একবার স্বাগত দেশ বাংলায়। বাগেরহাটের কচুয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কচুয়া দাখিল মাদ্রাসা চত্বরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সুমন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাওলানা মোশাররফ হোসেন সহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাজীর দেউরি 2 নম্বর গলি ও কাজীবাড়ির সম্মিলিত উদ্যোগে ভিন্নধর্মী গরু র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফিলিস্তিনদের উপর গণহত্যা বন্ধে ইসরায়েলের পণ্য বর্জনে সকলকে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে কাজীর দেউরি মহল্লা কল্যাণ পরিষদের সভাপতি জয়নাল আবেদিন টিপুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা কফিল উদ্দিন, যুব সংগঠক আব্দুল হান্নান, রকি, রুবেল, আরমান, অন্তর, জুয়েল, রবিউল এবং সাহিল সহ অন্যান্যরা। সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার রানীগঞ্জে বাঘ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বাঘ প্রতিবন্ধী নারী প্রতিদিনের মতো বাড়ির পাশের বিল থেকে হাঁস নিয়ে বাড়িতে ফেরার সময় অভিযুক্ত সাদ্দাম কৌশলে বাঘ প্রতিবন্ধী নারীকে বিলের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতা নারীর স্বজনরা সাদ্দামকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই রফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত মোতাব্বির হোসেন সাদ্দামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ করব দেশ বাংলা সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিষ্টি আলুর চাষ করে বাম্পার ফলন পেয়েছে খুলনার রূপসা এলাকার 2 কৃষি উদ্যোক্তা। আগ্রহ বাড়ছে স্থানীয় বেকার যুবকদেরও। বিদ্যুতের কাজ করতে গিয়ে দুহাত হারিয়ে পঙ্গু বরিশালের রাজমিস্ত্রি সিরাজ। অসহায় পরিবারটিকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা। এবং ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী গরু র্যালি। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান আয়োজকদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।